আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই একেবারে স্পেয়ার রিং ডালি বা রেঞ্চগুলো দিয়ে। মানে ফিনিশিং আপনারা দেখেন মালগুলোর এত মানে প্রিমিয়াম লাগে দেখতে। একটা টর্ক রেঞ্চ এখানে আছে র্যাচেট টাইপ, এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে বেশ কিছু পুলি আমাদের কাছে আছে, দুইটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার। এখানে দুইটা অ্যাডজাস্টেবল স্পেনার অথবা সেলাই রেঞ্চ আমাদের কাছে আছে। এখানে কতগুলো বড় বড় সার্কিট লক আমাদের কাছে আছে। এখানে একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে। তারপর এখানে ড্রিল বিটের একটা লট আমাদের কাছে আছে, এটা আমরা লট হিসেবে দিয়ে দিব। আজকের ভিডিওতে 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের অনেক বড় একটা কালেকশন আছে। একেবারে ব্র্যান্ড নিউ একটা ভেন্টিলেশন ফ্যান আমাদের কাছে আছে। সার্কিট প্লায়ার্সের একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে। আজকের সিক ল্যাম্পগুলো খুবই স্পেশাল, এগুলোর মেড হচ্ছে জার্মানি। একটা জাপানিজ ওয়্যার গ্রিপ আমাদের কাছে আছে। ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্সের খুব ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এখানে 3টা বিয়ারিং কুলার আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার। কতগুলো গুটি বা সকেট আমাদের কাছে আছে একবারে স্পেয়ার কন্ডিশনে। 2টা গ্যাস কাটার এখানে আমাদের কাছে আছে। লেটার পাঞ্চের একটা অসাধারণ সেট আমাদের কাছে আছে, এটাও একটা জার্মানির সেট। এখানে একটা টিন কাটার আছে একটু বড় সাইজের। এফ ক্লাম্পের একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে, এই প্রোডাক্টগুলো জার্মানির সম্ভবত। আজকের ভিডিওতে নিউমেটিক টুলসের একেবারে অসাধারণ একটা কালেকশন আছে। এই গ্রাইন্ডারটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই, এটার মেড হচ্ছে জাপান। 2টা পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে নিউমেটিক, এটা স্পেয়ার। এই পেন্সিল গ্রাইন্ডারটাতে মেড ইন জাপান লেখা আছে। এখানে 1/2 ইঞ্চি 2টা জাপানিজ ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। 3/4 সাইজের 2টা মেশিন আমাদের কাছে আছে, একটা জাপানিজ এবং একটা তাইওয়ানের। টুকু কোম্পানির খুবই ফ্রেশ কন্ডিশনের একটা মেশিন। মানে এই মেশিন পছন্দ হবে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল যাদের এই মেশিন লাগবে। আর এইটার আরো বড় বাই যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই মেশিনটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের গুড কন্ডিশন টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বেশিরভাগ মালামাল হচ্ছে একদম নতুনের মতো কন্ডিশন, আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন। তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই একেবারে স্পেয়ার রিং ডালি বা রেঞ্চগুলো দিয়ে। এই লটটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। এটা একটা লট, আমরা এখান থেকে ভেঙে বিক্রি করব না, আপনাদেরকে জানিয়ে রাখি। এখানে আমরা লিখে রাখছি মোট 37 পিস এখানে রিং এবং ডালি আছে। আমরা একটু জাত আলাদা আলাদা করে রাখছি, যেমন এটা আপনারা দেখে বুঝতে পারবেন। 2 দিকেই হচ্ছে রিং, এটা হচ্ছে একটা জাত, এটার একদিকে হচ্ছে রিং আরেক দিকে হচ্ছে ডালি টাইপ। আবার এখানে আছে 2 দিকেই ডালি টাইপ। হ্যাঁ, তো আমরা প্রথমে এইটাই দেখাই। 37 পিসের যেই লটটা, এটা প্রতি পিস পড়বে 280 টাকা করে। 280 টাকা করে 37 পিসের দাম 10,000 সামথিং আসে, বাট 10,000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটু ডিটেল আপনাদেরকে দেখাই। এখানে বিভিন্ন সাইজের আছে, একেবারে সেট নাই, এমন না যে 10 থেকে 40 পর্যন্ত, 10 থেকে 30 পর্যন্ত এরকম না, হয়তো একই সাইজেরও বেশ কয়েকটা করে আছে এরকম। হ্যাঁ, তো আপনারা এই যে এই 3টা মাল দেখতে পারেন, এটা হচ্ছে জার্মানির গ্যাডর কোম্পানির, এখানে জার্মানি লেখা আছে। সবগুলো মাল স্পেয়ার এই লটের, এগুলো জাহাজে ব্যবহার হয় নাই। এটা 27 নাম্বার, তারপর এটা যেমন 21 নাম্বার, গ্যাডর সেম কোম্পানি। তারপর এটা একদিকে 32, আচ্ছা 2 দিকেই 32 মেবি, এটা ওই একই কোম্পানির। তারপর এটাও 32 নাম্বার, ব্র্যান্ডের নাম হচ্ছে ফরম্যাট, 4 নাম্বার। তারপরে যে একটা 50 নাম্বার, বিশাল বড়, মানে এইটাই 1,500 টাকার মাল রেঞ্জ, বাট এটাও আপনারা 280 টাকা পিসের মধ্যেই পাচ্ছেন। আবার ছোটও আছে, যেমন এই যে এই মালটা, এটা হয়তো 100 টাকা পিসের মাল, এটাও আপনাকে 280 টাকা দিয়ে কিনতে হবে যেহেতু লটের হিসাব। তবে ছোট মাল কম, বড় মালই বেশি। এই সাইজের যেই প্রিমিয়াম কোয়ালিটির, মানে আপনারা ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যে এই মালগুলো কত কোয়ালিটিফুল। এই ব্র্যান্ডের নাম হচ্ছে মিডলি, একদিকে 2 দিকেই 32। আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি একটু ইয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যন্ত এই লটটা আমি আবারও বলি, 37 পিসের একটা লট, প্রতি পিসের দাম 280 টাকা করে, পুরো লটের দাম হচ্ছে 10,000 টাকা। তারপরে যে লটটা আপনাদেরকে দেখাবো, এখানে সব হচ্ছে রিং রেঞ্চ, অর্থাৎ 2 দিকেই রিং, এটাতে কোনো ডালি টালি নাই এবং কোয়ালিটি সেম। এই যে ব্র্যান্ডের নামটা আপনারা এখানে দেখতে পারবেন,
ডেলি ডেলি লেখা এবং একটা ছোট্ট নেম প্লেট এটাতে আছে। এখানে সাইজ লেখা আর কি 30x32 mm, এটা 30 নাম্বার এবং ওইদিকে 32 নাম্বার। আচ্ছা এইগুলো আবার দুই দিকে দুই সাইজ, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল 32 এবং 30। মানে ফিনিশিং আপনারা দেখেন মালগুলোর এত মানে প্রিমিয়াম লাগে দেখতে, ক্রোম ফিনিশিং। যেমন এটা আছে আপনার 34 একদিকে, 36 একদিকে। মানে মালগুলো অনেক মজবুত করে বানানো হয়েছে। মেটালগুলো সাধারণত চাইনিজ মালের চেয়ে অনেক পাতলা থাকে, বাট এগুলো খুব ভালো বিল্ড কোয়ালিটি। বড় আছে, ছোটো আছে। এই লটটা হচ্ছে 15 পিসের একটা লট। মানে এই যে এইটা হচ্ছে 15 পিসের একটা লট, ছোট বড় এভারেজ হচ্ছে 300 টাকা পিস। 300 টাকা পিস হলে 15 পিসের দাম আসে 4500 টাকা। মানে এই লটটা 4500 টাকায় আপনারা নিতে পারবেন। তারপরে এখানে ছোট্ট একটা লট রয়ে গেছে, এইটাও এই একই জাহাজেরই মাল, 6 পিসের। এই 6 পিস হচ্ছে ডালি, মানে দুই দিকেই হচ্ছে ডালি, কোনো রিং নাই। এটার নাম্বারগুলো দেখাই যাচ্ছে 30, 32, 19, 24, 22। হ্যাঁ, এই 6 পিস আচ্ছা এটা আবার দুই দিকে মানে একই মাপ না, একদিকে 32 একদিকে 30। মালগুলো বেশ হেভি মাল। এই পাঁচটার মধ্যে শুধু এটা একটু লাইট ওয়েটের, আদারওয়াইজ বাকি সবগুলোই খুব ভালো বিল্ড কোয়ালিটি। এগুলো হচ্ছে 200 টাকা পিস নিতে পারবেন। এই 6 পিসের লটটার দাম 1200 টাকা। এটা 1200 টাকার একটা লট। একটা টর্ক রেঞ্জ এখানে আছে, র্যাচেট টাইপ। এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এই মালটা একেবারে স্পেয়ার একটা মাল, খুব সম্ভবত চাইনিজ, যেহেতু মেড লেখা নাই। তো খুলে আপনাদেরকে দেখাই। 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট বা টর্ক রেঞ্জ। এটা নতুন মাল, এটার ব্যাপারে বর্ণনা না দিলেও আপনারা বুঝতে পারবেন। নতুন বলতে একদম স্পেয়ার আর কি, এটা ব্যবহারই হয় নাই জাহাজে। এই র্যাচেট বা টর্ক রেঞ্জটা আমাদের কাছ থেকে 4000 টাকায় নিতে পারবেন। এটার সাথে আবার কয়েকটা ইয়েও আছে, একটা ছোট এক্সটেনশন রড 1/2 ইঞ্চি ঢুকে জাস্ট মাথাটা লম্বা হবে। আর এটা হচ্ছে একটা অ্যাডপ্টার, এটা 1/2 ইঞ্চি থেকে 1/8 পর্যন্ত আর কি। আর এখানে একটা ইয়ে আছে, এটার সাথে কিনা আমি শিওর না। আচ্ছা এটা এইদিকে হচ্ছে ধরো এই যে এখানে লাগাই আপনারা ঝুলায় রাখতে পারবেন কোথাও, একবারে স্পেয়ার জিনিস। 4000 টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে বেশ কিছু পুলি আমাদের কাছে আছে। এইটা আপনারা যে কোনো ওয়্যার মানে রশি বা ছোটোখাটো পাইপে, ছোটোখাটো পাইপ বলতে ধরেন হয়তো 1/2 ইঞ্চি পাইপে লাগাইতে পারবেন। এর চেয়ে বড় পাইপ হলে এটা ব্যান্ড করে নিতে হবে, লাগিয়ে তারপরে এখানে পুলি হিসাবে ইউজ করতে পারবেন, সেটা ঝুলন্ত পুলি হোক বা রশি টসি। এটা আই থিঙ্ক কাপড় শুকানোর রশির পুলি টাইপ হিসাবে ইউজ করা যেতে পারে। এগুলো প্রায় 10টার মতো আমাদের কাছে আছে। প্রতি পিস মাত্র 200 টাকা করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে, একেবারে স্পেয়ার, ব্র্যান্ড নিউ কন্ডিশনে। এটা একটা চাইনিজ পাইপ রেঞ্জ, বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, তবে এই যেখানে চাইনিজ ভাষায় কি জানি একটা লেখা আছে। এই পাইপ রেঞ্জটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1200 টাকায়। এবং আচ্ছা এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, 1200 টাকা। আর এটা মনে হয় 15 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 600 টাকায়। এখানে দুইটা অ্যাডজাস্টেবল স্প্যানার অথবা সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে। একটা হচ্ছে 24 ইঞ্চি, আরেকটা হচ্ছে 14 ইঞ্চি, সরি 15 ইঞ্চি। এইটা 15 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, একদম নতুন, তবে চাইনিজ বলতে মার্কেটের চাইনিজ না। এই জাহাজের অনেক মালামাল হচ্ছে আপনার স্পেয়ার আমরা পাইছি। এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়েনড্যাং, আপনারা এই কোম্পানির নাম লিখেও এটা দেখতে পারবেন চায়নার কোন জায়গার তৈরি। 375 mm অর্থাৎ 15 ইঞ্চি। আর এটা আমাদের কাছ থেকে 1200 টাকায় আপনারা নিতে পারবেন নতুন এই সেলাই রেঞ্জটা। আর যেটা 24 ইঞ্চি আছে, চাইনিজ ব্র্যান্ড হইল মালগুলা সাংঘাতিক রকমের হেভি, অনেক মানে হেভি করেই বানানো। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3000 টাকায় এই চাইনিজ সেলাই রেঞ্জটা। এখানে কতগুলো বড় বড় সার্কিট লক আমাদের কাছে আছে, যাদের বড় সার্কিট লক লাগে তারা এগুলো দেখতে পারেন।
2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের সার্ক্লিপ, খুব বেশি পরিমাণে নাই, কি পরিমাণ আছে আপনারা হয়তো আইডিয়া করতে পারবেন। এটা পুরাটা একটা লট, যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে। এইটা একেবারে কমপ্লিট তো বলা যাবে না, এখানে ছোট ছোট বিটগুলো নাই। আদারওয়াইজ ধরেন সবচেয়ে ছোট এখানে যেটা আছে এটা হয়তো 4 mm বা 5 mm এর মতো হবে, 4-5 mm পর্যন্ত আছে, আর এর উপরে আছে 13 mm পর্যন্ত। এর নিচেরগুলো 5 mm এর নিচেরগুলো নাই। এই সেটটা 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে ড্রিল বিটের একটা লট আমাদের কাছে আছে, এটা আমরা লট হিসেবে দিয়ে দিব। এখানে 180 পিসের মতো ড্রিল বিট আছে, তাই না? 180 পিসের মতো ড্রিল বিট আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ক্যাটাগরির। এর মধ্যে এরকম বেশ কিছু স্পেয়ার বিটও আপনারা পাবেন। স্পেয়ার বলতে স্পেয়ারের কাছাকাছি কন্ডিশন, যেমন এই যে এই বিটগুলো খুবই ভালো, মানে কিছুটা গোল্ডেন টাইপের কালার। আপনারা হয়তো বা ভিডিওতে বুঝবেন কিনা আমি শিওর না। গোল্ডেন টাইপের কালার, হাই টেম্পার বিট, যেমন এটা এই যে গোল্ডেন টাইপের কালার। এগুলো আমরা পার পিস হিসাবে দিয়ে দিব, তবে এখান থেকে ভেঙে বিক্রি করা হবে না। যারা 180 পিসে নেবেন তাদের সাথে একটা মানে দাম দর সেটেল করে দিয়ে দিবেন। আজকের ভিডিওতে 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের অনেক বড় একটা কালেকশন আছে। এখানে প্রায় 400 পিসের মতো 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক আছে। আপনারা মিনিমাম 50 পিস নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। 25 পিসের প্যাকেট হয় গ্রাইন্ডিং ডিস্কগুলো। এই যে এগুলো হচ্ছে আপনার 25 পিস করে এখানে আছে, এবং যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো তো ইনট্যাক্ট 25 পিস করে থাকে। এই যেখানে লেখা আছে 25 পিস, হ্যাঁ, প্রত্যেকটা প্যাকেটই লেখা থাকে। তো অ্যাটলিস্ট 50 পিস নিতে হবে, আর এর বেশি যদি কেউ নেন তাহলে পাইকারি হিসাবে একটা স্পেশাল প্রাইস পাবেন। অনেকে আমাদের কাছ থেকে বিক্রির জন্য পাইকারি নেয়, তো মানে এখানে 400 পিস আছে, কেউ যদি সবগুলোই নেন তাহলে খুব ভালো একটা প্রাইসে আমরা দিতে পারবো। একেবারে ব্র্যান্ড নিউ একটা ভেন্টিলেশন ফ্যান আমাদের কাছে আছে, বা অনেকে ব্লুয়ার ফ্যানও বলে। এটা এই একদম স্পেয়ার কন্ডিশন। এটা পলিতে ছিল, আসলে পলি এবং কার্টুন আছে এটার। আমরা পলি থেকে জাস্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্র্যান্ড নাম হচ্ছে এমবিকে ভেন্টিলেশন ফ্যান। এটার পাতির সাইজ হচ্ছে 12 ইঞ্চি, যেই পাখাটা এটা 12 ইঞ্চি সাইজের একটা পাখা। তারপরে হচ্ছে এখানে মডেল লেখা আছে 5, আচ্ছা মোটর হচ্ছে 550 ওয়াট কনজিউম করবে। এয়ার ভলিউম এখানে লেখা আছে, এয়ার ভলিউমের মাপ সব আমি বুঝি না। প্রেসার লেখা আছে 350 PA, প্রেসারের বিষয়টা আমি বুঝি না। রেগুলেশন বা আরপিএম 2800 RPM পার মিনিট। ভোল্ট 110, 220, দুই ধরনের ভোল্টেজ এটা চলবে। ভোল্টেজ চেঞ্জ করা যায়, 110 থেকেও 220 করতে পারবেন আপনারা, আমরা করে দিব। এখানে এমবিকে কোরিয়া কোম্পানি লিমিটেড লেখা আছে। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, এবং এটার পুরো কার্টনেও কোরিয়ান ভাষাটা দিয়ে ডিটেল স্পেসিফিকেশন লেখা আছে। তো এই ভেন্টিলেশন ফ্যানটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা নিতে পারবেন। 220 ভোল্টে চালাইতে পারবেন। এটার দাম হচ্ছে 8000 টাকা। সার্ক্লিপ প্লায়ার্সের একটা কালেকশন আমাদের কাছে আছে। সবচেয়ে বড়টা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা দুইটা মিলে একটা সেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্লোজ, এবং এটা হচ্ছে যেটা ওপেন করবে, এটা আর কি লাল এবং নীল। এটা আমরা একটা বিক্রি করব না, যারা নেবেন দুইটাই নিতে হবে, আর লাগেও দুইটাই, ঠিক আছে? ওপেন অ্যান্ড ক্লোজ দুইটাই লাগে। এই সেটটা দেখতে পারেন। তারপরে এটা ছোটোর মধ্যে একটা সেট, এটা দিয়ে ওপেন করবে এবং এটা দিয়ে আবার লাগাই দিবে, ক্লোজ করে দিবে। আর এগুলো হচ্ছে একটু এল শেপের সার্ক্লিপ প্লায়ার্স। এই দুইটাই হচ্ছে ওপেন করার জন্য, এটা ক্লোজেরটা নাই, এটা দেখতে পারেন সেম সাইজ। এবং এইখানে আছে 3টা, এই 3টাই হচ্ছে সার্ক্লিপ ওপেনার, মানে 3টাই দিয়ে ওপেন করতে পারবেন। ক্লোজও করা যায়, বাট একটু ঝামেলা হয় আর কি। 3টা একই সাইজের সার্ক্লিপ প্লায়ার্স। এখানে একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে সুইডেন মনে হয়, সুইডেন না সুইজারল্যান্ড, সুইস মেড লেখা আছে এখানে। এই জিনিসটা বেশ কাজের একটা জিনিস। এটা দিয়ে আপনারা মোটামুটি 10-12 mm পর্যন্ত ইয়ে কাটতে পারবেন, রশি টসি কাটতে পারবেন। এবং এখানে 20 mm লেখা আছে, 20 mm কি কাটা যাবে? আর ওয়্যার কাটতে পারবেন 5 mm পর্যন্ত।
সরি এখানে লেখা আছে 16 mm পর্যন্ত, স্টিল ওয়্যার রোপ 16 mm পর্যন্ত আপনারা কাটতে পারবেন। হ্যাঁ, সুইজমের জিনিস, খুব ভালো মানের জিনিস। এই পুরো হ্যান্ডেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের থাকে, আর এটা হচ্ছে একটা টেম্পার্ড লোহা। আজকের সিক ল্যাম্পগুলো খুবই স্পেশাল, এগুলোর মেড হচ্ছে জার্মানি, এটা আপনাদেরকে দেখাই। এবং এটা এক ধরনের কি বলে জিআই কোটিং করা আর কি, গ্যালভানাইজড কোটিং করা, এই জন্য এটাতে কখনো জং আসবে না। এই হচ্ছে এটার ব্র্যান্ড, বিসি সম্ভবত এই টাইপের একটা ব্র্যান্ড। আর এটা জার্মান ভাষায় কি জানি লেখা, এটা আমি বলতে পারবো না। এই যে এখানে একটা ব্র্যান্ডের নাম তো হবে না, কিছু একটা লেখা, ফোর্স, মানে এর চেয়ে ভালো মানের আর ইয়ে হয় না, সিক ল্যাম্প হয় না, এটা এরকম কোয়ালিটির। এটার সাইজ হচ্ছে 3 ইঞ্চি, সরি এটার সাইজ হচ্ছে 4 ইঞ্চি। এখানে সাইজটা লেখা আছে দেখেন, এটা এখানে আপনারা 4 ইঞ্চি পাশ পাবেন এবং এখানে 3 ইঞ্চি পাশ পাবেন। সুতরাং এটাকে আমরা 4 ইঞ্চি ধরবো, কারণ সিক ল্যাম্প সাধারণত এই জায়গার মাপটা নেওয়া হয়, 4 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প। এইটা হচ্ছে 150 mm বাই 95 mm। 150 mm হচ্ছে এইটা, মানে 6 ইঞ্চি, এবং 95 mm মানে 4 ইঞ্চির চেয়ে একটু কম জায়গা আপনারা এখানে পাবেন। এরকম দুইটা আমাদের কাছে আছে। এই মালগুলো জার্মানির এবং সুপার বিল্ড কোয়ালিটি, এত বছর ব্যবহার হয়েছে, বাট থ্রেডে বিন্দু পরিমাণ কোনো ইয়ে নাই, ক্ষত নাই। এমনিতে একটু রাস্টি, বাট কোনো ইয়ে নাই, ভাঙা চুলা বাঁকা টাকা এরকম নাই। তো এই জার্মানির 3টে সিক ল্যাম্প আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প। এটাতে আবার মেড ইন জার্মানি লেখা আছে, ব্র্যান্ডের নামও লেখা আছে, রিচা, এটাও জার্মানির ব্র্যান্ড, এখানে লেখা আছে মেড ইন জার্মানি। এটার আবার রডটা নাই, একটা রড এখানে লাগাই নিতে হবে টাইট লুজ করার জন্য। একটা জাপানিজ ওয়্যার গ্রিপ আমাদের কাছে আছে, এটা হচ্ছে মেটাল ওয়্যার বা রশি টসি চাপ দিয়ে ধরে তারপর টানার কাজে এটা ব্যবহার করে আর কি। তারপরে দেখেন ওই যে দাঁতগুলো একবারে স্পেয়ারের মতো না, আসলে স্পেয়ার জিনিস। এবং ধরতে হবে, এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্সের খুব ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এই দুইটা প্রথমে আপনাদেরকে দেখাই। এটা একটা তাইওয়ানের ব্র্যান্ড, ইভেন এই যে এখানে তাইওয়ান লেখাও আছে ব্র্যান্ডের উপরে, তাইওয়ান টুলস। তাইওয়ানের প্রোডাক্ট কতটা ভালো হয় আপনারা যারা ইউজ করেন তারা জানেন। তাইওয়ানের আছে 2টা, এবং এটাতে কোনো ব্র্যান্ড মেটেড বা দেশের নাম লেখা নাই, ইয়ংকে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা আমার ধারণা চাইনিজ হতে পারে খুব সম্ভবত। তবে তাইওয়ানের প্রোডাক্ট আমি মোটামুটি জাপানিজ প্রোডাক্টের সাথে কম্পেয়ার করি, তাইওয়ানের প্রোডাক্ট অনেক ভালো মানের হয়। এখানে 3টা বেয়ারিং কুলার আমাদের কাছে আছে, একেবারে স্পেয়ার। এটা আপনাদেরকে দেখাই, 4 ইঞ্চি সাইজের একটা 3 পাওয়ালা বেয়ারিং কুলার, ছোটোখাটো 1.5 ইঞ্চি বেয়ারিং আপনারা এটা দিয়ে খুলতে পারবেন। সাইজ হচ্ছে 4 ইঞ্চি। আর এখানে 6 ইঞ্চি সাইজের 2টা বেয়ারিং কুলার আমাদের কাছে আছে, এগুলো একদম নতুন, মানে প্যাকেট থেকে খুলে আমরা ফিটিং করছি, ব্যবহার করা হয় নাই, প্যাকেটের মধ্যে ছিল। যদিও চাইনিজ বেয়ারিং কুলার, বাট একদম স্পেয়ার কন্ডিশনে আছে। এগুলো আমাদের কাছ থেকে 1200 টাকা করে নিতে পারবেন। কতগুলো গুটি বা সকেট আমাদের কাছে আছে, একবারে স্পেয়ার কন্ডিশনে। এগুলো একটু ঢেলে আপনাদেরকে দেখাই, আস্তে করে ঢাল। এটা বেশ বড় সড়ো একটা গুটির লট, আমরা হচ্ছে এটা লট হিসেবে বিক্রি করবো। এখানে একেবারে সেট মিলানো আছে যে ওরকম না। হ্যাঁ, কত পিস জানি বলছিল এটা, এখানে প্রায় 68 পিসের একটা লট আছে, আমরা পার পিস হিসাবে বিক্রি করবো। এই 68 পিসের মধ্যে আপনারা এই র্যাচেটটাও পাবেন, এই যে একটা র্যাচেট থাকবে, ধর, তারপরে খোল, গুটিটা খোল, এটাও খোল। র্যাচেটের পরে আপনারা একটা 1/2 ইঞ্চি এক্সটেনশন রড পাবেন, তারপর একটা টি হ্যান্ডেল পাবেন, এটাও 1/2 ইঞ্চি সাইজের। এই 3টা আপনারা এই গুটির সাথেই পাবেন। এবং
এগুলো পার পিস পড়বে হচ্ছে 200 টাকা করে এভারেজ। এই যে ছোট বড় যা দেখতেছেন, বড় আছে ছোট আছে, এই সাইজও আছে এই সাইজও আছে। এই 68 পিসের দাম 200 টাকা করে যা আসে, এই লটের দাম হচ্ছে তা। এর সাথে এই যে এই তিনটাও আপনাদের 200 টাকা করে কিনা পড়বে, তিনটা 600 টাকা কিনা পড়বে। এই গুটিগুলো সাধারণত যারা বিক্রির জন্য নেবেন তাদেরকে আমরা আরেকটু কমাই দিব, সমস্যা নাই। $13,000+ দাম আসবে পুরো লটটার দাম। এখানে দুইটা ফ্লারিং টুল কিট আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা শুধু ইয়ে করতে পারবেন, ওই যে পাইপের মাথা যেটা এক্সপ্যান্ড করে ওইটা করতে পারবেন। এই প্রোডাক্টটাও জার্মানির, কোথায় জানি জার্মানির লেখা দেখছিলাম, এই যে এখানে লেখা আছে, এই যে এই জায়গায় ছোট করে জার্মানি লেখা আছে, এটা আপনারা দেখতে পারেন। দুইটা গ্যাস কাটার এখানে আমাদের কাছে আছে, ইয়ামাটো কোম্পানির, মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। আর এটাতে কোনো স্টিকার নাই এবং এটা হাতে নিয়েও বোঝা যাচ্ছে যে এটা একটা চাইনিজ গ্যাস কাটার। লেটার পাঞ্চের একটা অসাধারণ সেট আমাদের কাছে আছে, এটা একটা জার্মানির সেট। আমরা একটু তেল স্প্রে করে রাখছি যেন আরো বেশি জং না আসে। এই যে এখানে জার্মান বা জার্মানি খোদাই করে লেখা আছে। এটা একেবারে কমপ্লিট একটা সেট, মানে কোনো কিছু মিসিং নেই। এই যে এটাতে লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে জার্মানি, ঠিক আছে। 16 mm মানে হচ্ছে এটা 3/4 সাইজের বলতে পারেন আর কি আপনারা। এই ধরনের অনেক সেট পাওয়া যায়, বাট জার্মান মেড লেটার পাঞ্চ খুবই কম পাওয়া যায়। এটা বেশ বড় সড়ো একটা সেট এবং এই সেটটা একেবারে কমপ্লিট। এটা ডিজিট সহ আছে, মানে 1 থেকে 9 পর্যন্ত। এটাও জার্মানির এই সেটেরই অংশ, যেমন এটা 1 আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইউজড, এটা ব্র্যান্ড নিউ জিনিস না, বাট ইউজড হওয়ার পরও আপনারা একটা লেটারে বিন্দু পরিমাণ কোনো ক্ষত পাবেন না। এটাই হচ্ছে জার্মান প্রোডাক্টের স্পেশালিটি। যত হাই টেম্পার্ড মেটালে আপনারা ইয়ে করেন, পাঞ্চ করেন, লেখা হবে সুন্দর, বাট এটার কোনো ক্ষতি হবে না। এই দুইটা মিলে একটা সেট, এটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। দুইটা হ্যামার আমাদের কাছে আছে স্পেয়ার, এগুলো 200 টাকা করে নিতে পারবেন। একটা রিবেট গান আছে আমাদের কাছে, বেশ বড় সড়ো সাইজের, এটা 800 টাকায় নিতে পারবেন। এখানে একটা টিন কাটার আছে, একটু বড় সাইজের, মানে নর্মাল সাইজের চেয়ে বেশ বড়। এমনিতে চাইনিজ প্রোডাক্ট, তবে মানে জিনিসটা স্পেয়ার, জাহাজে ব্যবহার হয় নাই। ফ্যাঙ্গেট প্রিমিয়াম, এটা আমাদের কাছ থেকে 800 টাকায় নিতে পারবেন। তারপরে এখানে একটা না দুইটা কি বলে এটারে, ফিলার গেজ, দুইটা ফিলার গেজ আমাদের কাছে আছে, এগুলো 500 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এফ ক্লাম্পের একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই প্রোডাক্টগুলো জার্মানির সম্ভবত, আপনাদেরকে দেখাই, লেখাটা গেছে, দেখা যাচ্ছে কিনা ধরো তো। আচ্ছা, ওই যেখানে লেখা আছে ওই পাশে, এই যেখানে ভিতরে খোদাই করে জার্মানি লেখা আছে। এটা কত ইঞ্চি সাইজের? এটাতে ইঞ্চিটা লেখা নাই, তবে আমার মনে হয় যে 12 ইঞ্চি হবে আর কি। 12 ইঞ্চি সাইজের একটা এফ ক্লাম্প। এগুলো যারা ফার্নিচারের কাজ টাজ করেন তাদেরই সবচেয়ে বেশি লাগে, অন্য আর অনেক কাজেও ব্যবহার করা যায়। 12 ইঞ্চি সাইজের আছে 2টা। আর এই লম্বা যে এফ ক্লাম্পটা আছে, এটা আমার মনে হয় যে 1 মিটার না বেশি হবে, আরো 1000 mm, 40 ইঞ্চি, ঠিক আছে। এটা 40 ইঞ্চি, মানে 1 মিটারের চারও, হ্যাঁ 100 লেখা। যাই হোক, এটা আমার মনে হয় যে 40 ইঞ্চির মতো হবে, তোমার 1 মিটার হবে আর কি, 36 বা 40 ইঞ্চির মতো লম্বাই হবে। এটার যে ব্র্যান্ড কানকা, এটা একটা টার্কিশ ব্র্যান্ড। এবং এই জাহাজ, এই মালটা যেই জাহাজের, ওই জাহাজের 80% মালামাল হচ্ছে ইয়ে ছিল, টার্কিশ ছিল, এটা টার্কিশ জাহাজ ছিল আর কি। মেড ইন
তুর্কি লেখা নাই, বাট আপনারা এই ব্র্যান্ডটা যদি ইন্টারনেটে ইয়ে করেন দেখেন তাহলে দেখবেন যে এটা একটা টার্কিশ টুলস কোম্পানি। বলে দিলাম এটা 1 মিটার সাইজের একটা এফ ক্লাম্প এবং ছোট সাইজের এফ ক্লাম্প, মিডিয়াম সাইজের আমাদের কাছে আছে। যদি এফ ক্লাম্প কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে নিউমেটিক টুলসের একেবারে অসাধারণ একটা কালেকশন আছে। তার আগে এই জিনিসটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা গ্রিপ প্লায়ার্স, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এইখানে চাইনিজ ভাষায় কোনো কিছু একটা লেখা আছে। এটা একটা চাইনিজ গ্রিপ প্লায়ার্স, তবে খুব ফ্রেশ কন্ডিশনে আছে। নিউমেটিক টুলস। ফ্যানটা বন্ধ কর। এই গ্রাইন্ডারটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। এটার মেড হচ্ছে জাপান। এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে ইউকোটা। নিউমেটিকের জগতে খুব নাম করা কোম্পানি। কাপ ব্রাশটা খুবই বাজে অবস্থা, ওইটা আমরা ফেলে একটা নতুন কাপ ব্রাশ লাগাই দিব। যাদের কাছে কম প্রেশার আছে তারা এগুলো ইউজ করতে পারবেন 90 থেকে 110 PSI এর মাধ্যমে। এখানে একটা ড্রিল মেশিন আছে। এই ড্রিলগুলো সাধারণত হচ্ছে লোহা টোহা ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়। লোহা ছিদ্রের যে বিট টিট এগুলো আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন, একদম সচল। তারপরে দুইটা পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে নিউমেটিক। এটা স্পেয়ার, এটা ব্যবহার হয় নাই। এখান থেকে স্পিড কমানো বাড়ানোর একটা সুযোগ তারা রাখছে, দেখলাম এই জিনিসটা একটু ইন্টারেস্টিং। তারপরে নিউমেটিক পেন্সিল গ্রাইন্ডার, আপনারা এই যে কোনো চিকন বিটের জিনিসপত্র লাগিয়ে কাজ করতে পারবেন, সুপার স্মুথলি চলে। আর এই পেন্সিল গ্রাইন্ডারটাতে মেড ইন জাপান লেখা আছে, একেবারে মেটালের উপর খোদাই করে। এই যে মেড ইন জাপান। এটা একটু রাস্টি হইলেও খুবই স্মুথলি চলে এবং অনেক ভালো মানের পেন্সিল গ্রাইন্ডার। এখানে 1/2 ইঞ্চি দুইটা জাপানিজ ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জগুলো সাধারণত যারা মোটর সাইকেলের গ্যারেজ টেরেজ ইয়ে করেন চালান তাদের লাগে। এটা হচ্ছে জাপানের টোকু কোম্পানির। পিছনে মেড ইন জাপান লেখা আছে, বাট আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। একদম নিচে মেড ইন জাপান, মানে অস্পষ্ট আর কি। নেম প্লেটটা ক্ষত বিক্ষত। অনেকেরই মেশিনের চেহারা সুরত পছন্দ না হইতে পারে, কিন্তু খুবই স্মুথলি এই মেশিন চলে এবং বেশ শক্তিশালী। আমরা নিউমেটিক যে কোনো মেশিনের উপরে 1 মাসের গ্যারান্টি দিই। 1 মাস আপনি ইচ্ছা মতো চালিয়ে যদি আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি ফেরত দিতে পারবেন। এইটাও একই ব্র্যান্ডের মেশিন, টুকু। এবং এইটাতেও পিছনে মেড ইন জাপান যেখানে লেখা আছে ওই জায়গার লেখাটা একটু অস্পষ্ট। লেফট রাইট সব কিছু খুব সুন্দরভাবে কাজ করে। হ্যাঁ, মানে জাপানিজ মেশিনের উপরে তো মেশিন নাই আসলে, আপনারা দেখতে পারেন। আর 3/4 সাইজের দুইটা মেশিন আমাদের কাছে আছে, একটা জাপানিজ এবং একটা তাইওয়ানের। এইটাও একই কোম্পানির, টুকু। এইটার মানে মেড লেখা নেই, শুধু ইন জাপান বোঝা যাচ্ছে। মেড টুকু হচ্ছে মুছে গেছে। এই যেখানে মানে পুরোটা মেড ইন জাপান লেখা ছিল। 3/4 সাইজের মেশিনটা হচ্ছে তাদের জন্য যারা ধরেন 20-25 নাম্বার বা তার চেয়ে একটু বেশি 28-30 পর্যন্ত গুটি টুটি খোলা লাগে, তারা 3/4 দেখতে পারেন। এটাও 3/4 সাইজের একটা মেশিন এবং এটার এখানে নেম প্লেটে মেড ইন তাইওয়ান লেখা আছে। আর এখানে একটা গ্রাইন্ডার আমাদের কাছে আছে, নিউমেটিক গ্রাইন্ডার। এটা একটা 7 ইঞ্চি সাইজের নিউমেটিক গ্রাইন্ডার, একদম সচল আছে। এটা টুকুকি, এটাও একটা জাপানিজ কোম্পানি। যদিও এটার নেম প্লেট নাই, বাট এই ব্র্যান্ডের সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। আচ্ছা, নেম প্লেট আছে, ধরো তো। এই যে এখানে নেম প্লেট, একটু অপেক্ষা করে ধরো। এখানে নেম প্লেট আছে এবং নেম প্লেটের একদম নিচে মেড ইন জাপান লেখা আছে। ওইটা আপনারা বুঝবেন কি, এটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। 7 ইঞ্চি সাইজের নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এখানে 1 ইঞ্চি সাইজের দুইটা ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটা হচ্ছে শর্ট হ্যান্ডেলের, শিকাগো নিউমেটিক হচ্ছে কোম্পানির নাম, শর্ট ফর্ম হচ্ছে সিপি। এটা আমেরিকান কোম্পানি এবং এটার মেড ইউএসএ। ধরো, এই যে একদম নিচে ইউএসএ লেখা আছে। এটারে আপনারা চাইলে এরকম লম্বাও করতে পারবেন। 1 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড লাগাইলে এটা লম্বা হয়ে যাবে। খুবই পাওয়ারফুল মেশিন, ছোট সাইজের মধ্যে, কম্প্যাক্টের মধ্যে খুবই উন্নত মানের মেশিন এটা। আর যারা আরেকটু লম্বা হ্যান্ডেলের অরিজিনালি চান তারা এটা দেখতে পারেন।
এটা একটু মানে মিড রেঞ্জের লম্বা হ্যান্ডেলের মেশিন, হয়তো 4 ইঞ্চির মতো হ্যান্ডেল এটাতে আছে এবং কম ওয়েটের মধ্যে, কম ওজনের মধ্যে। এটার বড় ভাই হচ্ছে এটা হচ্ছে টুকু কোম্পানির খুবই ফ্রেশ কন্ডিশনের একটা মেশিন। এটার হ্যান্ডেলটা ধরেন 7-8 ইঞ্চির মতো লম্বা হবে, জাপানিজ মেশিন। এটার নেম প্লেটটাও একদম নতুনের মতো, প্লাস ওভারঅল যদি মানে এই মেশিন পছন্দ হবে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল, যাদের এই মেশিন লাগবে। আলগা এই হচ্ছে এটার মূল নেম প্লেট। একটু মডেলটা আপনারা দেখেন ভালো করে, MI-3800। তারপরে এই যেখানে স্পষ্ট মেড ইন জাপান লেখা আছে, টুকু লেখা আছে এবং ম্যাক্সিমাম প্রেশার লেখা আছে 0.6 MPa, অর্থাৎ 6 বার, মানে 90 থেকে 100 PSI পর্যন্ত আপনারা প্রেশার দিতে পারবেন। এটা দিয়ে হচ্ছে এটার পাওয়ার কমানো বাড়ানো যায়, রেগুলেট করা যায়। এখানে আপনারা বাতাস কানেকশন দিবেন, আর এই হচ্ছে এটার সুইচ, আর এই হচ্ছে এটার লেফট রাইট অপশন। মানে জিনিসটা একেবারে 100 ওকে আছে। 1 ইঞ্চি গুটি বা সকেট আপনারা এটাতে লাগাইতে পারবেন, ওটার সাথে রাখ। আর এটার আরও বড় বাই যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই মেশিনটা দেখতে পারেন। এই মেশিনটার মেড ইন জাপান, এটা হচ্ছে শিকাগো নিউমেটিক কোম্পানির একটা মেশিন। এটার মেড জাপান হইলো, এটা আমেরিকান কোম্পানি, বাট মেড ইন জাপান লেখা আছে। কাছাকাছি রাখ। দুইটা মেশিনের সাথে আপনারা দুইটা মেশিন আসলে একসাথে রাখলে কম্পেয়ার করতে পারবেন কিছুটা। এইটার চেয়ে এক সাইজ বড় এটা, এটার চেয়ে হ্যান্ডেল খুব বেশি লম্বা না, হ্যান্ডেল দুইটার কাছাকাছি, কিন্তু বডির সাইজ এটার চেয়ে বড় এবং এটার চেয়ে কমপক্ষে 4-5 কেজি ওজন বেশি হবে ওইটার। তো যারা একটু লাইট ওয়েটের মধ্যে ফ্রেশ মেশিন খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন, আর যারা একটু হেভি মেশিন খুঁজতেছেন 1 ইঞ্চির মধ্যে তারা এই মেশিনটা দেখতে পারেন। দুইটা মেশিনই একদম 100% সচল আছে এবং এই নিউমেটিক সবগুলো মেশিনের সাথে আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো। মানে মেশিনে যে কোনো রকম সমস্যা মনে হলে 1 মাস পরে আমাদেরকে করতে পারবেন, মেশিন রিটার্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।